তাহলে বগাটে আমার কত পাওয়ার দেখলি? হ্যাঁ কাকা বাবু, পাহাড় তো আপনার হবেই। আপনি যেহেতু এই পাড়ার গণ্যমান্য ব্যক্তি, আপনার পাহাড় না থাকলে কার পাহাড় থাকবে? পাহাড় লয় বে, পাওয়ার পাওয়ার। হ্যাঁ হ্যাঁ, ওই হইলো আর কি। মুরক্ষ সুরক্ষ মানুষ ফুসফাস করে মুখ দিয়ে স্লিপ হয়ে বেরিয়ে গেছে, আর কি করবো? না রে বগাটে, তোর বোনকে এখন কি করবি ভাবছিস? কি আবার করবে? বিয়ে শাদী দেখে শুনে দিয়ে দিবে, আবার ও মেয়ে ঘরে রেখে বাকি হবে। তুমি লাউড়া চুপো, তুমি যা বুঝো না তা নিয়ে বকো না। বিয়ে দিয়ে দিবে বললেই তো আর দেওয়া হয়ে যায় না। পেটে এখন বাচ্চা আছে, বাচ্চাটাকে যতক্ষণ না ডেলিভারি করে না খালাস করবে ততক্ষণ তো মেয়েটার বিয়ে দেওয়া যায় না। হ্যাঁ, তা হসপিটালে গিয়ে ডাক্তারের সাথে যোগাযোগ করবে, দিয়ে বাচ্চাটাকে নষ্ট করে বাই করে ফেলে দেবে। হ্যাঁ, তুমি আগে মনে হচ্ছে সব জানিস। তুমি মনে হচ্ছে আগে বাচ্চা ফেলেছিলি। বুড়ো চুদা মিনছে, আমি কেন আগে বাচ্চা ফেলবো? তাহলে লাউড়া চুপ করে থাক, বাচ্চা যখন ফেলিনি চুপ করে থাক। আরে কাকা বাবু কাকিমার সাথে ঝগড়া করতে হয় না, কি করতে হবে আপনি বলেন, আপনি যা বলবেন তাই হবে। এখন একটা কথা ভালো করে শোন, ঠিক আছে? হ্যাঁ বলেন। আমার একটা বন্ধু হচ্ছে ডাক্তার, ঠিক আছে? তা সে পার্সোনাল ডাক্তার, সে সব লেডিসের ডাক্তার, বুঝতে পেরেছিস তো? তা তার সাথে যোগাযোগ করে তার বাড়িতেই তোর বোনকে ডেলিভারি করে দিচ্ছি, বুঝলি তো? হসপিটালে ভর্তি করা দরকার নাই, নার্সের ভূমি নিয়ে যাওয়া দরকার নাই, ওখানে একটা শীতকালে চাপ সৃষ্টি হবে, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ বুঝতে পেরেছি কাকা বাবু, কিন্তু বাচ্চাটাকে কোথায় ডেলিভারি করে বাই করবে? আরে কেলা, ওর বাড়িতেই ডেলিভারি হবে বাচ্চাটা, বুঝতে পেরেছিস তো? লুকিয়ে লুকিয়ে করবে যাতে লোকে জানাজানি না হয়, কিন্তু একটু খরচাটা বেশি পড়বে, বেশি পড়লেও কিছু করার নাই। তা তুই যদি বলিস সেই ডাক্তারের সাথে আমি যোগাযোগ করে দিতে পারি। হ্যাঁ কাকা বাবু দেখেন, তাহলে অল্প খরচার মধ্যে যদি বাচ্চাটা পকেট করে বেরিয়ে যায় তাহলে ভালোই হবে। কেলা চুদা ছিলে, পকেট করে আবার বাচ্চা বেরোয়, পুরো মোবিল দিয়ে স্লিপ করে টেনে বাই করতে হবে। হ্যাঁ গো, বাচ্চা বাই করতে আবার মোবিল লাগে নাকি? ওই বকা মারা নিয়ে তোকে আমি কথা বলতে বললাম, চুপ করে থাকতো। কাকা বাবু আমি শুনেছি সিজার করে বাচ্চা হয়, নর্মালে বাচ্চা হয়, কিন্তু পুরা মোবিল দিয়ে স্লিপ করে বাচ্চা হয়, সেটা তো বুঝলাম না। ওরে কেলা, তার মানে হচ্ছে মাল্লু মাল্লু, মেন হচ্ছে টাকা, বুঝলি তো? 10,000-এর জায়গায় যেই 15,000 খরচা করবে আর কেউ জানতে পারবে না, খুব সহজেই ওরা বাচ্চা বাই করে দেবে ট্যাবলেটের দ্বারাই। ও ট্যাবলেট করে বাই করে দেবে? ধর কেলা চুদা, সে ট্যাবলেট খেয়ে বাচ্চা বাই করবে না ইঞ্জেকশনের দ্বারা বাই করবে সেটা ডাক্তার বুঝবে। তুই 15,000 খরচা করতে পারবি নাকি তাই বল? হ্যাঁ কাকা বাবু 15,000 আমি খরচা করতে পারবো। ব্যাস হয়ে গেল, আর কোনো কথা নেই। পরশুদিন তুই আমার কাছে চলে আসবি, ঠিক আছে? তোর দিদিকে সাথে করে নিয়ে আমি তোকে নিয়ে যাবো। তাই হবে কাকা বাবু। আচ্ছা বেশ, ঠিক আছে, এবার নে তোর টাকা নে। কাকা বাবু তুমি কিন্তু মাছের তেলে মাছ ভেজে নিলা, আর কিছু দাও মারা আমাকে। এই জন্য ফেদা কোনো মানুষের উপকার করতে নাই হবে। আমি টাকা আদায় করে দিলাম, আমি তো তোর সাথে কথা বলে নিচ্ছি। তুই 2 লাখ নিবি, আমি 1 লাখ নেবো। হ্যাঁ, আবার কি বলে বলছিস আর কিছু দাও? আমি যদি বিচারের স্পটে না থাকতাম, আমি যদি হম্বি তম্বি না করতাম, তো টাকা আদায় করতে পারতিল হবে? তো পাতিল টাকা আদায় করতে। তবে বগাইতে মানুষের মতো কাজ কর, বুকাচোদা। না না, সেই জন্য নয়, অপারেশন করতে আবার বুঝি মেলা টাকা খরচা হবে, সেই জন্য যদি কিছু দিত। সে অত চাপ নিচ্ছিস কেন বে তুই? আমি আছি তো। বেশ বেশ তাই হবে কাকা বাবু। আচ্ছা ঠিক আছে, যা এখন বাড়ি যা তাহলে। বেশ ঠিক আছে। কে গাবিন হয়ে মরলো আর কে টাকা নিয়ে মরলো। সত্যি তোমার কি বুদুন গো, তোমার এত বুদুন বলি তো তোমাকে আমি ভালোবাসি। ওই মাগি বুতুন কিলো। কি না তুমি মিনছে সেটা বুঝো না, বুদুন মানে হচ্ছে বুদ্ধি, তোমার বিশাল বুদ্ধি। এই নাও গিনি, ধরো টাকাটাকে পকেট করে আলমারির ভিতরে ভরে তালা মেরে দিয়েছো। তুমি যে বললে আমাকে মাছ কাটা সোনার চেন বানিয়ে দেবে টাকা লিয়া। এলো ধরলো টাকাটা, সব সময় অত কেলাকেলি করিস কেন? ঠিক সময় হলে বানিয়ে দেবো, মাছ কাটা শোনার চেলে ধর। মনে থাকে যেন সোনার চেন আমাকে একটা বানিয়ে দেবে বলে দিলাম তোমাকে আমি। দুবরে বড় অমন করিস কেন? যা এখন টাকাটা লকারে রাখা যা। কই রে বেটা, ফাইল তো? হ্যাঁ বলো বাবা। শুধু মার্ডার করলেই হয় না, বুঝলি তো? এরকম গোপন কেসেও টাকা ইনকাম করা যায়, বুঝতে পারলি তো? হ্যাঁ বাবা, সেটা বুঝতে পারলাম। এক কাজ করতো, বলাইয়ের খাসির দোকানে যা, ঠিক আছে? 1 কেজি খাসির মাংস দেখে লিখা চর্বি দেখে বলাইকে বলবি বাবা টাকা দিয়ে দিবে। ঠিক আছে বাবা। ও ভগবান, পরের হারাম খেয়ে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করে যেন দুনিয়া থেকে যেতে পারি ভগবান। শালা মানুষ হবে, শালা জানোয়ার, শালা হারামি, শালা সে ছোট থেকে ওইরকম শালা। শালাকে মনে করলাম আজ ভালো না হলে কাল হবে, কাল না হলে পরশু হবে, পরশু না হলে তার কদিন ভালো হবে। ও শালা মাসের পর মাস চলে যায়, বছরের পর বছর চলে যায়, শালা ভালো হয় না। শালা এমন শালা ও। তাই না বটে, 3 লাখ টাকা ঘর থেকে চলে গেল। কথা কুকুর বেটাকে একা একা সময় ইচ্ছা হচ্ছে মুখে বারণে করে মারি কাটি আমি। দেখো একটা কথা শুনো, তুমি কি আমার কাছে শুনতে পাও না? হ্যাঁ, তুমি আমার কাছে এরকম করতে গেলা, বাবা 3 লাখ টাকা চলে গেল। বাল দিছিস কইতে, একবার করে দিস আর কত ঝগড়া করি রাতে, তুই সবসময় দিলি তাই গান মারাজি যাবার। এখন আমি ওইসব করে ফেলেছি বলে সবাই মিলে আমাকে অপমান করছিস, আমি বুঝতে পারছি না। খান কি ছেলে সুরের বাচ্চাকে কেলিয়ে দেবো করে দেখবে বে? 3 লাখ টাকাটা থাকলে তো আমাদের কাজে লাগবে সুরের বাচ্চা, তুই তো ভবিষ্যতে কাজে লাগবে শালা। অত কোনো টাকা চলে গেল আমার, কি সুখ পেলি রে শালা, কি আরাম পেলি? হ্যাঁ, তাই তোমরা টাকা আমার জরিমানা দিতে হইলো। জমাই না হলে না এখন স্যান্ডেল করে মেরে ওর মুখ ছিলে দিতাম আমি। তোরা আমার এমন ভাবে অপমান করছিস মনে হচ্ছে আমি চুরি করেছি। চুরি করলে তো ভালো হইতো, চুরি করা থেকে তুমি অনেক খারাপ কাজ করেছো। বাল এখন সবাই করছে এরকম, যে যাকে পেয়েছে সেটাকে ভয় দিচ্ছে মারা। ভয়টা দিলেও তোমার মতো কেউ জরিমানা দেয়? হ্যাঁ বারো চোদা। দাদা বউ তুই মারা বেশি কথা বলবি না। তুই জরিমানা দিচ্ছিস নাকি বাবা জরিমানা দিচ্ছে, বাবা বুঝবে, তুই বকিস কেন বাড়া? ভাই শালো, ও বলবে না শালো, ও যে তোর বউ হয় রে শালো, ও বলবে না তা কে বলবে? বালের বউ মন মতো করতে দেয় যে বউ মারাইতে, এরকম বউ আমার দরকার নাই। কাদা কুকুর বেটা, ফেদা কুকুর বেটা, বাজ বড়া সাপে কুকুর, তোর মাথায় বাজ পড়ুক রে, আমি তোর বালের বউ।